সো এইখানে আপনারা যে কয়েনের চার্ট দেখতে পারতেছেন, এই কয়েনের নাম হইতেছে অ্যাস্টার এবং এই কয়েনটা যখন লিস্টিং হয়েছিল তখন প্রাইস ছিল 0.03 এবং বর্তমানে প্রাইস দেখতে পারতেছেন 1.3 অথবা 1.2 এর আশেপাশে। আর এই কয়েনটা এই যে 17ই সেপ্টেম্বর কিন্তু মার্কেটের মধ্যে আসছে, তার মানে মাত্র 3 দিনে এই কয়েনটা 40 গুণের বেশি প্রফিট দিছে। এর পাশাপাশি আমরা যদি একটু কয়েন মার্কেট ক্যাপের মধ্যে চলে আসি, তাহলে এইখানে দেখতে পারতেছেন বর্তমানে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে 57 নাম্বার র্যাঙ্কিং শো করতেছে। মাত্র 3 দিন আগেই এই কয়েনটা মার্কেটের মধ্যে আসছে, তাতেই কিন্তু পুরো মার্কেট লিটারালি ডমিনেট করতেছে। ভলিউমের দিক থেকে বলেন, মার্কেট ক্যাপের দিক থেকে বলেন, র্যাঙ্কিং এর দিক থেকে বলেন, একদম সব দিক দিয়ে সবাইকে বিট করে দিচ্ছে। সো এই টোকেনটা কেন এত বেশি হাইপ ক্রিয়েট করছে, অথবা আমরা যদি বলি এই টোকেনটা লিস্টিং এর পর থেকে এত কেন পাম্প করতেছে, এর পাশাপাশি আপনার কি আদৌ এই কয়েনটা বর্তমানে বাই করা উচিত হবে কিনা, এই সব বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওতে একদম বিস্তারিত আলোচনা করব। সো আপনি যদি বাকি 5-10 জনের মতো এই কয়েনটার পাম্প দেখে একটু বেশি কিউরিয়াস হয়ে যান, অথবা কনফিউজ থাকেন যে কেন পাম্প করতেছে, অথবা কনফিউশনের মধ্যে থাকেন যে আদৌ বর্তমানে বাই করা উচিত হবে কিনা, তাহলে আপনি পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। তাহলে আশা করতেছি আপনি লজিক্যালি বুঝতে পারবেন যে এই কয়েনটা কেন পাম্প করতেছে, অথবা এই কয়েনটা আপনার আদৌ বাই করা উচিত হবে কিনা। এর পাশাপাশি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অনেকেই আছেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন বাট এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই। সো তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এবং আপনারা যদি ক্রিপ্টো মার্কেটের রেগুলার আপডেটগুলো মিস করতে না চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আজকে যখন আমি প্ল্যানিং করছি নতুন একটা ভিডিও আপলোড করব, তখন আমার মাথার মধ্যে দুইটা আইডিয়া আসছে। একটা হইতেছে অনেকদিন ধরে যেহেতু মার্কেটে আপডেট দেওয়া হয়নি, সো মার্কেট আপডেট দেওয়া যেতে পারে, অথবা বর্তমানে অ্যাস্টার কয়েন যে হাইপটা তুলছে এই কয়েনটারও কিন্তু একটা আপডেট দেওয়া যায়। সো এই জন্য আমি কিন্তু এখানে দেখতে পারতেছেন টেলিগ্রামে একটা পোল ক্রিয়েট করছিলাম, বাট এইখানে কিন্তু সব থেকে বেশি ভোট আসছে মার্কেটের আপডেট নিয়ে ভিডিও দেওয়ার জন্য। বাট আমি পরবর্তীতে ভাবলাম মার্কেট আপডেটের থেকে এই কয়েনটা নিয়ে আপডেট দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট, কারণ মার্কেটের আপডেট আমি এই ভিডিওতেও দিয়ে দিতে পারবো হালকাভাবে, অথবা সামনের ভিডিওতেও দিতে পারবো। বাট এই যে টোকেনটা হাইপ ক্রিয়েট করছে, এই টোকেনের প্রাইস তো কন্টিনিউয়াসলি বাড়তেই আছে। সো দেখা যাচ্ছে আপনারা যত পরে এই কয়েন সম্পর্কে জানবেন, ততই কিন্তু আপনাদের অপরচুনিটি মিস হইতে থাকবে। যার ফলে এই ভিডিওতে আমরা অ্যাস্টার কয়েন নিয়ে একটু ডিটেইলসে আলোচনা করব। বাট আপনারা যেহেতু 70% মানুষ মার্কেটের আপডেট চাইছেন, সো যদি মার্কেটের আপডেট না দেয় তাহলে এটা আসলে বেইমানি হয়ে যাবে। যার ফলে এই ভিডিওতে মার্কেটের আপডেটটাও দিয়ে দিব, বাট বেশি অংশে আমরা কথা বলবো অ্যাস্টার কয়েন নিয়ে, আর এর পরবর্তী অংশে আমরা ছোট্ট করে একটা মার্কেটের আপডেট দিয়ে দিব। সো যাই হোক, এখন চলেন আমরা একটু এটা নিয়ে অ্যানালাইসিস করে দেখি যে অ্যাস্টার কয়েনের প্রাইস এত বেশি কেন পাম্প করতেছে। সো দেখেন, আগে আমাদের বুঝতে হবে যে অ্যাস্টার কয়েন যেটা আছে, এই কয়েনের পিছনে যে প্রজেক্টটা কাজ করতেছে, সেই প্রজেক্টের ইউজ কেসটা কি, অথবা এই প্রজেক্টের পিছনে কি কোনো ইউনিকনেস আছে, নাকি কোনো বড় ইনফ্লুয়েন্সার কারো ইনভলভমেন্ট আছে, এই জিনিসগুলো খুঁজে বের করতে হবে। কারণ একটা প্রজেক্ট যখন এইভাবে লাগাতার পাম্প করতে থাকে, তখন সেই পাম্প করার পিছনে দুইটা রিজনই কাজ করে। হয় ওই প্রজেক্টটা অথবা ওই কয়েনটা অনেক ভালো কিছু নিয়ে আসছে মার্কেটের মধ্যে, অথবা বলতে পারেন অনেক বড় একটা প্রবলেম সলভ করে ফেলছে, যার ফলে মানুষ ওই প্রজেক্টটা নিয়ে বেশি ইন্টারেস্ট শো করতেছে। আর একটা জিনিস হইতে পারে, যদি অনেক বড় কোনো ইনফ্লুয়েন্সার অথবা যার অনেক বড় কমিউনিটি আছে, এরকম কেউ যদি তার কমিউনিটির মধ্যে পজিটিভ ভাবে ওই প্রজেক্টটা শেয়ার করে, তখন ওই প্রজেক্টের মধ্যে কিন্তু মানুষের ইনভলভমেন্ট বাড়ে। সো আমরা এই দুইটা জিনিস ফার্স্টে খুঁজে বের করার ট্রাই করব, তাহলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবো যে এই কয়েনটা কেন এত পাম্প করতেছে। আর এই জিনিসগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করলে, অথবা আমি যখন অ্যানালাইসিস করব তখন যদি আপনি দেখেন, তাহলে আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন যে এই সময় এসে এই কয়েনটা বাই করা আদৌ উচিত হবে কিনা। সো আমরা এইখানে যে অ্যাস্টার কয়েনটা দেখতে পারতেছি, এই অ্যাস্টার বেসিক্যালি একটা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ। মানে আমরা প্যানকেক সপ, ইউনিসপ, রেডিয়াম এই ধরনের যে এক্সচেঞ্জগুলো দেখি, যেখানে বেসিক্যালি ডিসেন্ট্রালাইজড ওয়েতে ট্রেড করতে হয়। অর্থাৎ আমরা বাইন্যান্সের মধ্যে ট্রেডিশনাল ওয়েতে যেভাবে ট্রেড করি, আমাদের একটা ওয়ালেট থাকে, ওখানে মার্কেট সেকশন থাকে, এরপরে আমরা ওই একটা অ্যাপের মধ্যেই সবকিছু করতেছি। এখানে কিন্তু ওরকমটা না, এখানে হইতেছে এক্সচেঞ্জ আলাদা প্লাস ওয়ালেট আলাদা। তার মানে আপনার ডিসেন্ট্রালাইজড ওয়ালেটের মধ্যে ডলার থাকতেছে, আর সেই ডলার ইউজ করে আপনি এই এক্সচেঞ্জের মধ্যে ট্রেড করতেছেন। সো আশা করি কনসেপ্টটা বুঝতে পারছেন যে এইটা একটা ডেক্স প্ল্যাটফর্ম। আর এই ডেক্স প্ল্যাটফর্ম যে আজকেই মার্কেটের মধ্যে নতুন আসছে এমন না, এই ডেক্স প্ল্যাটফর্ম অনেক আগের থেকে মার্কেটের মধ্যে আছে। প্যানকেক সপ থেকে শুরু করে ইউনিসপ, এই ধরনের অনেক প্ল্যাটফর্ম আছে। সো এটা নতুন কিছু না, একদমই নর্মাল একটা বিষয়। কারণ আমরা যদি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এসে ডেক্স ট্রেডিং প্ল্যাটফর্মের লিস্টটা একটু চেক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি প্যানকেক সপ আছে, অ্যাস্টারের নাম অলরেডি 3rd নাম্বার র্যাঙ্কিং এ চলে আসছে। এরপর ইউনিসপ আছে, কার্ভ ফাইন্যান্স আছে, রেডিয়াম আছে, অর্কা আছে, তারপর নিচের দিকে আসলে আপনারা থর চেইন পাবেন। এরকম অসংখ্য ডেক্স প্ল্যাটফর্ম আছে। সো এইটা ওইরকম আহামরি কিছু না, বাট এইখানে এমন একটা জিনিস ঘটছে যার ফলে এই টোকেনটা এত হাইপ ক্রিয়েট করছে, অথবা বলতে পারেন এই অ্যাস্টার প্ল্যাটফর্মটা মার্কেটে এই রকমের হাইপ ক্রিয়েট করছে। সো ওই কারণটা হচ্ছে, আপনারা যদি টুইটারের মধ্যে একটু অ্যাক্টিভ থাকেন, তাহলে কিন্তু সিজেড এর এই টুইটটা দেখার কথা। সিজেড মানে তো বুঝতেই পারতেছেন বাইন্যান্সের এক্স সিইও, যদিও তাকে এক্স সিইও বলা হয়, বাট তারপরও বাইন্যান্সের উপরে অথবা পুরো ক্রিপ্টো মার্কেটের উপরে তার কিন্তু ভালো একটা ইনফ্লুয়েন্স আছে, অথবা বলতে পারেন তার বিশাল একটা কমিউনিটি আছে। সো এইখানে খেয়াল করলে দেখতে পারতেছেন সে এই মাসের 17 তারিখে একটা স্ক্রিনশট শেয়ার করে সুন্দর একটা পোস্ট করছিল যে ওয়েল ডান, গুড স্টার্ট, কিপ বিল্ডিং। এবং নিচে যে স্ক্রিনশটটা
স্ক্রিনশটটা দেখতে পারতেছেন এইটা কিন্তু সেই অ্যাস্টার এক্সচেঞ্জের একটা স্ক্রিনশট, এবং তখন কিন্তু দেখতে পারতেছেন অলরেডি এই কয়েনের প্রাইস 0.1 পর্যন্ত চলে আসছে। সো সে যখন এই টুইটটা করলো এরপরেই কিন্তু প্রাইস লিটারেলি বুম হয়ে গেছে, কারণ এরকমের টুইট আমরা যখন বড় বড় ইনফ্লুয়েন্সার অথবা বড় বড় টুইটার অ্যাকাউন্টে থেকে দেখি তখন ওইটার একদম ডিরেক্ট একটা ইম্প্যাক্ট প্রাইসের মধ্যে পড়ে, যার ফলে ওই কয়েনের প্রাইস কিন্তু খুব দ্রুত গ্রো করে, এবং ওই পোস্টটা আরো যত বেশি মানুষের কাছে রিচ হইতে থাকে ওই কয়েনের মধ্যে কিন্তু তত বেশি ভলিউম ক্রিয়েট হইতে থাকে। সো এখানে যে দেখতেছেন সিজেট যখন পোস্ট করে তখন কিন্তু প্রাইস ছিল 0.1 আর আজকে প্রাইস হচ্ছে $1 প্লাস। সো এইটাই হইতেছে সব থেকে বড় একটা রিজন অ্যাস্টার কয়েনের প্রাইস পাম্প করার পিছনে। সিজেট আপনাকে অথবা অন্য কাউকে বাই করতেই বলে নাই, সে জাস্ট একটা স্ক্রিনশট শেয়ার করছে, এরপরেই কিন্তু এই কয়েনের প্রাইস লিটারালি স্কাই রকেট হয়ে গেছে। সো যাই হোক, আপনারা তো মেইন রিজনটা বুঝতে পারছেন যে সিজেট এর অ্যাকাউন্ট থেকে যখনই পোস্টটা করা হয়েছে এরপরেই কিন্তু মানুষের ইনভলভমেন্ট বাড়ছে এই কয়েনের মধ্যে, আর ইনভলভমেন্ট বাড়লে অথবা এই কয়েনের মধ্যে যদি মানুষ বেশি বেশি ট্রেড করে তখন কিন্তু আলটিমেটলি এই কয়েনের প্রাইসটা উপরে যাবে, এটা একদম স্বাভাবিক একটা বিষয়। এরপরে আরেকটা বড় কারণ হইতেছে আপনারা যদি ক্রিপ্টো র্যাঙ্ক এই প্ল্যাটফর্মের মধ্যে এসে অ্যাস্টার লিখে সার্চ করেন এবং এইখানে যদি ফান্ডস এন্ড ব্যাকার্স এই লিস্টটা চেক করেন অথবা এখানে একটু তাকান তাহলে বুঝতে পারবেন এই প্রজেক্টের পিছনে কিন্তু YZI Labs আছে, যেটার নাম কিন্তু আগে ছিল বাইন্যান্স ল্যাব। আর বাইন্যান্স ল্যাবস এটা মানে তো বুঝতেই পারতেছেন বাইন্যান্স যেসব প্রজেক্টের মধ্যে ইনভেস্ট করে অথবা যেসব প্রজেক্টের ব্যাকএন্ডে বাইন্যান্স থাকে ওইসব প্রজেক্টের এইখানে কিন্তু বাইন্যান্স ল্যাব দেওয়া থাকে। সো বুঝতে তো পারতেছেন যে এই প্রজেক্টের পিছনে বাইন্যান্সের ইনভেস্টমেন্ট আছে অথবা বাইন্যান্স এই প্রজেক্টটাকে সাপোর্ট দিচ্ছে, বাট এটা কিন্তু কোনো মেইন রিজন না, কারণ বাইন্যান্স কিন্তু এরকম অসংখ্য প্রজেক্টের মধ্যে ইনভেস্ট করে, অনেক অনেক প্রজেক্ট আছে ফ্লপ হয়ে যায়, ওখান থেকে লস হয়, আবার অনেক প্রজেক্ট থেকে কিন্তু লাভও হয়। সো বাইন্যান্সের ইনভেস্টমেন্ট আছে বলেই যে এই কয়েনের প্রাইস এভাবে পাম্প করতেছে এটা বলা মুশকিল, এটার মেইন রিজন হচ্ছে ওই টুইটটা। সো এইখানে আপনারা আরেকটা বিষয় হয়তো বা খেয়াল করতেছেন, সেটা হচ্ছে অ্যাস্টার কয়েনের পাশে দেখতে পারতেছেন ব্র্যাকেট দিয়ে লেখা আছে প্রিভিয়াসলি অ্যাস্থেরাস, তার মানে এই কয়েনটা মার্কেটের মধ্যে অ্যাস্থেরাস নামে আসছিল অথবা অ্যাস্থেরাস প্রজেক্টের কয়েন ছিল, পরবর্তীতে রিব্র্যান্ডিং করে কিন্তু অ্যাস্টার করে দেওয়া হয়েছে। আর এইটার পিছনেও কিন্তু একটা রিজন আছে যে অ্যাস্টার কয়েনের রিব্র্যান্ডিং কেন করা হয়েছে। সো আপনারা যদি এই টুইটের মধ্যে চলে আসেন তাহলে দেখতে পারতেছেন অ্যাস্থেরাস এবং APX ফাইন্যান্স এই দুইটা প্রজেক্ট মিলে একটা এক্সচেঞ্জ লঞ্চ করছে অথবা একটা প্রজেক্ট মার্কেটের মধ্যে নিয়ে আসছে যেটার নাম হইতেছে বেসিক্যালি অ্যাস্টার। এবং এখানে আরেকটা জিনিস হইতেছে যারা যারা APX ফাইন্যান্স ইউজ করতো অথবা যাদের কাছে APX টোকেনটা ছিল তারা কিন্তু চাইলে ওই APX টোকেনগুলা কনভার্ট করে অ্যাস্টার কয়েনের মধ্যে নিয়ে আসতে পারবে। আর এই যে APX ফাইন্যান্স নামে যে একটা প্ল্যাটফর্ম দেখতে পারতেছেন এইটাও কিন্তু কাইন্ড অফ একটা ডেফি প্ল্যাটফর্ম, মানে অ্যাস্টারের মতোই কিন্তু আরেকটা এক্সচেঞ্জ। সো বুঝতে পারতেছেন যে অ্যাস্টার ধাপ করেই চলে আসে নাই, এটার পিছনে রিব্র্যান্ডিং করা হয়েছে, দুইটা প্রজেক্ট একসাথে আসছে, এরপরে APX টোকেন যাদের কাছে আছে তারা আবার অ্যাস্টার কয়েনে কনভার্ট করতে পারবে। সো ফিউচারে গিয়ে এইগুলার ইফেক্ট কিন্তু আমরা এই কয়েনের প্রাইসের মধ্যে দেখতে পারবো, কারণ টোকেন আনলকের একটা বিষয় আছে, আবার APX কয়েন কনভার্ট করে যখন অ্যাস্টার হয়ে যাবে তখন ওইটার একটা সেলিং প্রেসার আসতে পারে। সো সামনে অনেক কিছুই হইতে পারে, বাট আপাতত এইটা ফোকাস করা উচিত যে বর্তমানে প্রাইসটা কেমন রিঅ্যাক্ট করতেছে, কারণ সামনে গিয়ে কি হবে না হবে এইটার কথা চিন্তা করে বর্তমানের অপরচুনিটি মিস করা যাবে না। সো যাই হোক, আশা করি আপনারা অ্যাস্টার প্রজেক্ট নিয়ে একদম ডিটেলসে সবকিছু জানতে পারছেন। এখন আসি হচ্ছে মেইন জায়গায়, অর্থাৎ আমাদের কি এখন এই কয়েনটা আদৌ বাই করা উচিত হবে কিনা। সো দেখেন বর্তমানে অ্যাস্টার কয়েনের প্রাইস কিন্তু $1 উপরে হিট করে ফেলছে অলরেডি, এবং এই কয়েনের প্রাইস আরো কত দূর পর্যন্ত হিট করতে পারে অথবা আর কত পাম্প করতে পারে এইটা কোনোভাবেই বলা সম্ভব না, কারণ এইখানে টেকনিক্যালি কোনো জিনিস কাজ করবে না। যদি প্রিভিয়াস কোনো ডাটা থাকতো, ধরেন যে এই কয়েনটা 1 বছর 2 বছর আগে আসছে, এর আগে প্রিভিয়াস কোনো অল টাইম হাই প্রাইস আছে, ওরকমটা থাকলে তখন বলা যাইতো যে এই কয়েনটা অল টাইম হাই টাচ করতে পারে অথবা এই লেভেল পর্যন্ত পাম্প করার পরে সেখান থেকে ড্রপ করতে পারে অথবা কারেকশন নিতে পারে। বাট এই টোকেনটা যেহেতু মাত্র 3 দিন আগে আসছে মার্কেটের মধ্যে, তার মানে আপনি এই টোকেনের প্রাইস টেকনিক্যালি প্রেডিক্ট করতে পারবেন না। এখন এই কয়েনের প্রাইস আরো কত পাম্প করতে পারে এটা টোটালি ডিপেন্ড করতেছে মানুষ আরো কত বেশি হাইপ ক্রিয়েট করতেছে। যদি আরো বেশি হাইপ ক্রিয়েট করে মানুষ আরো উপরে নিয়ে যায় তাহলে তো নিয়েই যাবে, বাট যদি একটা সেলিং প্রেসার স্টার্ট হয় অথবা প্যানিক সেলিং করা স্টার্ট হয় তখন গিয়ে কিন্তু এই কয়েনের প্রাইস ভালো পরিমাণে ক্র্যাশ করতেও পারে। সো এখন এটা 50-50 চান্স, যদি আপনি বর্তমানে বাই করে রাখেন তাহলে এখান থেকে আপনার প্রফিট হইতে পারে, আবার এখান থেকে আপনার লস হইতে পারে। বাট যারা সিজেট পোস্ট করার পরে কয়েনটা বাই করছিল স্টিল কিন্তু আমি বাই করি না, আমি মিস করছি। আমি বলতেছি না যে আমি বাই করছিলাম আপনাদেরকে আমি বলি না, এমনটা না, আমি নিজেও কিন্তু টুইটার দেখছিলাম, বাট তখন প্রাইস অলমোস্ট 0.6 এর আশেপাশে চলে গেছিল, বাট আমি রিস্ক নেই কারণ আমি খুব রিয়ারলি রিস্কি কোনো কয়েন বাই করে রাখি। তো বুঝতেই তো পারতেছেন যদি আপনি কয়েনটা বাই করেন তাহলে 50-50 চান্স আছে। তার মানে আপনি যদি একদম ফোমোতে পড়ে শেষ হয়ে যান যে এই কয়েনটা সামনে গিয়ে আরো পাম্প করতে পারে, আমি মনে হয় অনেক প্রফিট মিস করতেছি, তাহলে আপনি চাইলে আপনার যে পোর্টফোলিও আছে সেটার এমন একটা অ্যামাউন্ট দিয়ে কয়েনটা বাই করে রাখবেন যে অ্যামাউন্টটা লস গেলে আপনার ওই রকম গায়ে লাগবে না। ধরেন আপনার কাছে ফান্ড আছে $100, এখন আপনি যদি $100 মধ্যে থেকে $5 দিয়ে কয়েনটা বাই করে রাখেন আর যদি কোনো কারণে $5 লস হয়ে যায় তাহলে কিন্তু আপনার গায়ে লাগতেছে না। বাট আপনি যদি $100 মধ্যে থেকে $50 দিয়ে এই কয়েনটা বাই করে ফেলেন এন্ড দেন পরবর্তীতে যদি এই কয়েনটা হিউজ লেভেলে ড্রপ করে তখন গিয়ে কিন্তু আপনার ঠিকই গায়ে লাগবে। দ্যাট মিনস আপনি অনেক বড় রিস্ক নেবেন না, আপনার পোর্টফোলিওর খুবই সামান্য একটা অংশ দিয়ে বাই করে রাখলেন, যদি প্রফিট আসে আলহামদুলিল্লাহ, বাট যদি কোনো কারণে লস হয়, লস তো না, আপনি যদি স্পটের মধ্যে বাই করে
করে রাখেন তাহলে প্রাইসটা হয়তো বা ড্রপ করবে। সো যদি আপনার প্রফিট না আসে তখন কি ওইটা আপনি আল্লাহর নামে ছেড়ে দিবেন যে আমার এটা হয়তো বা ভাগ্যে ছিল না। এর পাশাপাশি আমরা যদি এই কয়েনের ডাটাগুলো একটু বর্তমানে চেক করি তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন যে মার্কেটের মধ্যে কি হইতেছে টোকেনটা নিয়ে। সো এখানে যে দেখতেই পারতেছেন মাত্র 3 দিনে এই কয়েন কিন্তু লিটারেলি টপ 50 র্যাঙ্কিং এর মধ্যে চলে আসতেছে। এটা হয়তো বাজবাদিকাল টপ 50 র্যাঙ্কিং এর মধ্যে ঢুকেও যাবে। এরপরে এখানে দেখতে পারতেছেন বর্তমানে এই কয়েনের মার্কেট ক্যাপ $2 বিলিয়ন হিট করছে। যেহেতু $0.03 থেকে পাম্প করতে করতে $1 প্লাস চলে আসছে, তার মানে $2 বিলিয়ন হিট করবে নর্মাল বিষয়। কিন্তু এখানে নর্মাল যে বিষয়টা না, সেটা হচ্ছে নতুন টোকেনের ক্ষেত্রে $2 বিলিয়ন কিন্তু ইউজুয়ালি দেখা যায় না। আস্তে আস্তে গিয়ে ওই টোকেনের প্রাইস গ্রো করে, আর যদি টোকেনটা ভালো কোনো ইউজ কেস অথবা ভালো পটেনশিয়াল প্রজেক্টের হয় তাহলে পরবর্তী দিকে এই টোকেনের মার্কেট ক্যাপ এরকম হইতে পারে। বাট এই টোকেন তো দেখতে পারতেছেন 3 দিনে $2 বিলিয়ন কিন্তু হিট করে ফেলছে মার্কেট ক্যাপ। বাট সব থেকে স্ক্যারি ব্যাপার কোনটা জানেন? সেটা হচ্ছে এইখানে খেয়াল করলে দেখতে পারতেছেন এই টোকেনের টোটাল সাপ্লাই হইতেছে 8 বিলিয়ন টোকেন। জাস্ট ইমাজিন করেন 8 বিলিয়ন টোকেন। এরপরে আপনি যদি এখানে একটু খেয়াল করেন তাহলে দেখতে পারতেছেন এই টোকেনের সার্কুলেটিং সাপ্লাই হইতেছে বর্তমানে 1.65 বিলিয়ন টোকেন। সো আপনি যদি বিএনবি কয়েন অথবা এই রকমের হাই পটেনশিয়াল যে কয়েনগুলো আছে, এক্সআরপি বলেন, এডা বলেন, এইরকম কয়েনের ক্ষেত্রে কিন্তু আপনারা এর থেকেও বেশি মার্কেট ক্যাপ দেখতে পারবেন। যেমন বিএনবি কয়েনের মার্কেট ক্যাপ অলমোস্ট $140 বিলিয়ন, আবার এডা, এক্সআরপি এই কয়েনগুলোর মার্কেট ক্যাপও কিন্তু হিউজ। বাট ওই কয়েনগুলোর পিছনে অথবা এইসব প্রজেক্টের পিছনে ভালো ইউজ কেস আছে। এইটা যেহেতু একদমই নতুন প্রজেক্ট, এর পাশাপাশি এই কয়েনের সাপ্লাই যেহেতু হিউজ, সো সেই ক্ষেত্রে $2 বিলিয়ন মার্কেট ক্যাপ হিট করা এটা কিন্তু স্বাভাবিক বিষয় না, অথবা এটা কিন্তু একটু উইয়ার্ড। কারণ বিএনবি কয়েনের মার্কেট ক্যাপের কথা যেটা বললাম না $140 বিলিয়ন, সেখানে বিএনবি কয়েনের সার্কুলেটিং সাপ্লাই এবং টোটাল সাপ্লাই একটু চেক দেন তাহলে বুঝতে পারবেন যে কেন এত $বিলিয়ন মার্কেট ক্যাপ হিট করছে। সেইখানে এই কয়েনের ক্ষেত্রে তো দেখতেই পারতেছেন টোটাল সাপ্লাই 8 বিলিয়ন আর সার্কুলেটিং সাপ্লাই 1.65 বিলিয়ন টোকেন। সো যদি এই রকমের ইন্টারেস্ট ধরে রাখতে না পারে তাহলে এনি টাইম কিন্তু এই কয়েনের প্রাইস ক্র্যাশ করতে পারে, আর ক্র্যাশ করলে তো বুঝতে পারতেছেন যে এই কয়েনের প্রাইস কিন্তু ভালো পরিমাণে ড্রপ করতে পারে, যেটা কিন্তু আমরা ট্রাম্প কয়েনের ক্ষেত্রেও দেখছি। সো এই সবগুলা জিনিস নিয়ে আগে অ্যানালাইসিস করবেন, চিন্তা ভাবনা করবেন, এরপরে কি আপনি ঠিক করবেন যে আদৌ এই কয়েনটা আপনার বাই করা উচিত হবে কিনা। কারণ একবার যদি আপনি কয়েন বাই করে ফেলেন এরপরে কিন্তু ওই কয়েন থেকে বের হওয়া অনেক টাফ হয়ে যায়। সো যা করার আগের থেকেই করবেন, এরপরে গিয়ে কিন্তু চিন্তা করলে হবে না। সো যাই হোক, এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের অ্যাস্টার টোকেনের আপডেট। আশা করতেছি আপনারা এই টোকেনের যাবতীয় যা কিছু আছে সবকিছুই বুঝতে পারছেন। এখন চলেন ছোট্ট করে একটা মার্কেটের আপডেট দিয়ে দিই, যাতে আপনারা বর্তমানে মার্কেটের সেন্টিমেন্টটাও বুঝতে পারেন। সো আপনারা যদি বিটকয়েনের চার্টের মধ্যে চলে আসেন তাহলে একটা বিষয়টা খেয়াল করতেছেন যে আমরা 18 তারিখের দিকে যে একটা এক্সপেকটেশন রাখছিলাম যে রেড কাট করা হবে, এবং রেড কাটও কিন্তু অলরেডি হয়েছে। বাট তারপরও এখানে খেয়াল করতেছেন মার্কেট কিন্তু পাম্প করার থেকে উল্টা ড্রপ করছে, এবং অন্য কয়েনগুলোও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে ডাউন দিছে। সো এইটার পিছনে আসলে কারণটা কি? সো দেখেন, আমাদের যে লেভেলের এক্সপেকটেশন ছিল, অথবা পুরো ক্রিপ্টো মার্কেট বলেন, ফরেক্স মার্কেট বলেন, যত সেক্টর আছে সবার যে পরিমাণে এক্সপেকটেশন ছিল ওই দিনের মিটিং থেকে, ওই এক্সপেকটেশনটা কিন্তু ফুলফিল করতে পারে নাই। কারণ রেড কার্ড ঠিকই করা হয়েছে, বাট রেড কার্ড যেভাবে করা হয়েছে তাদের মনে হইতেছে এই বছরে আরো 2টা রেড কার্ড আসতে পারে। সো ওই যে সামনে আরো 2টা রেড কার্ড আসতে পারে, ওই 2টা রেড কার্ড যদি একবারে এই মিটিং এর মাধ্যমেই করে দেওয়া হইতো তাহলে কি কিন্তু আমরা মার্কেটের মধ্যে সেই লেভেলের একটা ইফেক্ট দেখতে পারতাম, এবং আমাদের যেই লেভেলের এক্সপেকটেশন ছিল ওইটা কিন্তু ফুলফিল হয়ে যেত। সো আপনাদের মধ্যে যেটা একটা কোশ্চেন ঘুরপাক খাচ্ছে যে এফওএমসি মিটিং এ রেড কার্ড হওয়া সত্ত্বেও কেন মার্কেট পাম্প করতেছে না, তারা আশা করি বুঝতে পারতেছেন যে রেড কার্ড ঠিকই হয়েছে, বাট একদম এক্সট্রিম লেভেলের রেড কার্ড হয়নি। আর একটা জিনিস আপনাদের মনে আছে কিনা জানি না, আমি যতবার রেড কার্ড নিয়ে ভিডিও মেক করছি ততবার একটা কথাই বারবার বলছি যে আপনারা অথবা আমরা যেটা চিন্তা করি মার্কেটের মধ্যে, পুরো মার্কেট তার বিপরীত দিকে যায়। সো সবাই মনে করতেছিল যে মার্কেট উপরে চলে যাবে, রেড কার্ড করা হবে, বাট আমি একমাত্র বান্দা আপনাদেরকে বলছিলাম যে রেড কার্ড নাও হইতে পারে, অথবা রেড কার্ড যদি হয় তারপরেও মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন হবে। সো ওই জিনিসটা কিন্তু আপনারা দেখতে পারছেন। সো এই জন্য আমি বলি, যখনই দেখতে পারবেন যে মার্কেটে এই রকমের হাইপ ক্রিয়েট হয়েছে যে সামনে কোনো একটা ইভেন্ট আসতেছে, ওইটার উপলক্ষে মার্কেট হিউজ লেভেলের পাম্প দিবে অথবা মার্কেটের মধ্যে অনেক কিছু হয়ে যাবে, তখন কি বুঝতে পারবেন যে ওই জিনিসটা হওয়ার চান্স খুবই কম থাকবে। বাট যখন দেখতে পারবেন যে মানুষের এক্সপেকটেশন নাই বললেই চলে, মানুষ ভাবতেছে এরকমটা হওয়ার কোনো চান্সই নাই অথবা মার্কেট ডাউনের দিকে যাওয়ার চান্স বেশি আছে, তখন গিয়ে বুঝতে পারবেন যে এইটার উল্টাটা হইতেছে, অর্থাৎ মার্কেট তখন পাম্প করার চান্স থাকে। সো যাই হোক, ইনিশিয়ালি এটা তো বুঝতে পারতেছেন মানুষের এক্সপেকটেশন ফুলফিল হয় নাই বলেই কিন্তু মার্কেট উল্টা দিকে গেছে। এখন যদি আসি আমরা চার্টের দিকে, তাহলে এখানে দেখতে পারতেছেন প্রাইস কিন্তু ঠিকই ড্রপ করছে, বাট এইখানে যে একটা লেভেল ছিল অথবা এখানে যে জোন ছিল এখান থেকে কিন্তু সাপোর্ট পাইছে। বাট বিটকয়েন আসলে কোন জায়গা থেকে সাপোর্ট পাইলো, কোন জায়গায় গেল, প্রাইস কত লেভেল পর্যন্ত হিট করলো, এটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নাই। আমাদের ইন্টারেস্ট হইতেছে বিটকয়েনের ডোমিনেন্স প্লাস অলস কয়েন। সো আমরা যদি একটু বিটকয়েনের ডোমিনেন্সের মধ্যে চলে যাই, তাহলে এইখানে কিন্তু আমরা দেখতে পারতেছি 18 তারিখের পরে বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু ড্রপ না করে উল্টা উপরের দিকে যাওয়া স্টার্ট করছে। আর বিটকয়েনের ডোমিনেন্স উপরের দিকে যাওয়া মানে তো বুঝতে পারতেছেন অলস কয়েনগুলো কিন্তু ড্রপ করবে, আর এইটাই কিন্তু মার্কেটের মধ্যে হয়েছে। সো যেহেতু মাত্র 2 দিন হয়েছে রেড কার্ডের রেজাল্ট পাবলিশ হওয়ার, সো আপনারা আরেকটু ওয়েট করেন অথবা আরেকটু মার্কেটটা অবজার্ভ করেন, কারণ মার্কেটের মধ্যে যে ইম্প্যাক্টটা পড়ার কথা অথবা রেড কার্ডের জন্য যে ইম্প্যাক্টটা পড়বে এটা কিন্তু এখনো পর্যন্ত পড়েই নাই। আর এইটা আপনারা কেমনে বুঝবেন? রেড কার্ড কিন্তু একদমই করা হয় নাই এমন না, অথবা রেট যে বাড়ায় দেওয়া হয়েছে এমনও না, রেট কিন্তু কাট
কাট করা হয়েছে, যেটা আমরা চাচ্ছিলাম। সো ওই যে রেট যে কাট করা হয়েছে এইটার ইম্প্যাক্ট কিন্তু মার্কেটের মধ্যে পড়বে, বাট একটু সময় নিবে। কারণ এই যে মানুষের এক্সপেকটেশন ব্রেক হয়েছে, অনেক মানুষ এখন মার্কেট থেকে এক্সিট করবে, কারণ মার্কেট তো বোরিং। আপনি যদি একটু প্রাইসের দিকে তাকান তাহলে দেখতে পারবেন প্রাইস লিটারেলি একটা জায়গার মধ্যে ঘোরাফেরা করতেছে। সো এরকমের মুভমেন্ট আমরা তখনই দেখি যখন মার্কেটের মধ্যে পরবর্তীতে বড় একটা মুভ আসার চান্স থাকে। সো এই বোরিং ফেজটা চলে গেলে, অর্থাৎ বিটকয়েনের প্রাইস ধরেন আবারও 1,17,000 অথবা $1,18,000 পর্যন্ত পাম্প করতে পারে, এরপরে কিন্তু আবারও নিচের দিকে আসতে পারে। বাট এইবার যদি নিচের দিকে আসতে আসতে এই লেভেলটা ক্রস করে নিচে একটা উইক দিয়ে দেয়, তখন গিয়ে বুঝতে পারবেন যে মার্কেটের মধ্যে অরিজিনাল একটা মুভমেন্ট আসবে। কারণ এখানে যে লেভেল দেখতে পাচ্ছেন, এই লেভেলের নিচে কিন্তু প্রচুর পরিমাণে লিকুইডিটি আছে অথবা অনেকের স্টপ লস দেওয়া আছে। সো এই স্টপ লস গুলো যখন হিট করবে অথবা লিকুইডিটি গুলো নিয়ে নিবে, তখন কিন্তু মার্কেটের মধ্যে আমরা আবার একটা স্পাইক দেখতে পারবো, অথবা হঠাৎ করে যে কয়েনগুলো 10% 20% পাম্প করে ওই রকমের একটা মুভমেন্ট কিন্তু চলে আসবে। সো এখন জাস্ট আপনাদের কাজ হইতেছে এই যে একটা বোরিং মার্কেট অথবা মার্কেট যে একটা জায়গার মধ্যে আটকে আছে, এই জিনিসটা ফলো আপ করা, মার্কেটের মধ্যে চোখ রাখা, এর পাশাপাশি বিটকয়েনের ডোমিনেন্স, টোটাল মার্কেট ক্যাপ, এই জিনিসগুলোর দিকেও নজর রাখা। যখন আপনি দেখতে পারবেন 1 মাস আগে ডোমিনেন্স যেভাবে ড্রপ করতেছিল ওই রকমের ড্রপ করে স্টার্ট করছে, তখন গিয়ে কিন্তু আপনি বড় বড় মুভমেন্ট অল্টস কয়েনগুলোর মধ্যে দেখতে পারবেন। সো আপাতত আপনি জাস্ট ধীরে সুস্থে মার্কেটটা অবজার্ভ করতে থাকেন। সো এটাই ছিল মার্কেট নিয়ে ছোট্ট একটা আপডেট। নেক্সট ভিডিওতে আমি ইনশাআল্লাহ মার্কেট নিয়ে একদম ডিটেইলস একটা আপডেট দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত আপনারা জাস্ট মার্কেটটা ফলো আপ করেন এবং মার্কেটে যেভাবে প্রাইস অ্যাকশন বিল্ড আপ হবে আপনারা ওই অনুযায়ী ট্রেড করেন। সো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন পাইছেন। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি মার্কেট ডাউনে গেলে যদি বিভিন্ন ধরনের কয়েনের সাজেশন চান অথবা মার্কেটের রেগুলার আপডেটগুলো মিস করতে না চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।